আপনাদের মতবাদ দিয়া, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া, বামদের দিয়া পৃথিবীর কোন কাম সম্পন্ন করতে পারবেন না অকাম ছাড়া। আমাদের সাথে আসুন, আমরা আমাদের বাপের তৈরি করা কোনো কথা বলি না। বলি আমার বাজানে কইছে, বলছে এরকম। আমরা কোন মানুষের তৈরি করা আইনের কথা বলি না, আমরা আল্লাহর কথা বলি এবং আল্লাহর কথা প্রতিষ্ঠা করার জন্য জীবন আর রক্ত সবটা দিতে পারি। কাজে শান্তির জন্য আজ এই লক্ষ লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই। তরুণেরা, যুবকেরা, নারী, পুরুষ সকলকে আহ্বান জানাই, মানুষের তৈরি করা মতবাদে শান্তি হবে না, হবে না, হবে না। শান্তির জন্য আগাতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায়, ওই পথেই শান্তি হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গিয়েছিলেন সেটা বাসি হয়ে যায়নি, প্রত্যেক যুগের জন্য কার্যকরী, কিয়ামত পর্যন্ত কার্যকরী। যেহেতু এটা কার? আল্লাহর। এটি কার? আল্লাহ তাআলা। মুমিন বান্দার নিকট তাওহীদের 9 নম্বর দাবি হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দায় পরিণত হতে হবে, নিজেকে আল্লাহর খাঁটি গোলাম বানাইতে হবে। কিভাবে? খাঁটি গোলাম বানাবার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। মুখস্থ আছে না? পড়েন না কেন? গলা ছাড়িয়ে দিয়ে পুরুষের মতো পড়েন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন হওয়ার জন্য এইভাবে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করতে হবে। খালি নামাজ পড়বেন, ওমরা করবেন, মাঝে মধ্যে হজ করবেন, মানুষের ফাঁকি দিবেন, এর নাম মুসলমান না। আল্লাহর আইনের জন্য সংগ্রাম, রসুলের জন্য সংগ্রাম, রসুলের কথা প্রতিষ্ঠা করার জন্য। আজ আমাদের দেশে কাদিয়ানি সমস্যা মারাত্মক। এই কাদিয়ানিদের ব্যাপারে আমরা আবারও বলতে চাই, আমরা কোন ষড়যন্ত্র মানব না। কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। কারা তারা? কাদিয়ানিরা আমাদের দেশে চাকরি করুক, ব্যবসা করুক, বিয়ে শাদী করুক, বাড়ি ঘর করুক, সব আমরা রাজি থাকবো, কিন্তু পরিচয় দিতে হবে তোমরা নন মুসলিম মাইনরিটি, তোমরা আমাদের মুসলমান নও। কাদিয়ানিদের কোন একটি মসজিদকে আমরা মসজিদ বলে স্বীকৃতি দেব না, এটা উপাসনালয়। হিন্দুদের যেমন উপাসনালয় হয়, কাদিয়ানিদের মসজিদ মসজিদ নয়, উপাসনালয়। সুতরাং তাদের বইপত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেই নিষিদ্ধই থাকা উচিত ছিল। মুসলমান যারা দেশের মুসলমান তাদেরকে বলতে চাই, দরদ আপনি করবেন, আমাদেরও দরদ শূন্য বুক নয়, আমাদেরও মহব্বত আছে। তারা আমাদের দেশে হিন্দুরা আছে না? আছে না? পূজা করে না? তারা পাঠা বলি দেয় না? কাদিয়ানিরা গোলাম মোহাম্মদের নামে পূজা দিক, ওর মূর্তি বানায় খাড়া করে রাখুক। আমরা গোলাম মোহাম্মদকে সহ্য করতে পারি না। গোলাম মোহাম্মদ কাদিয়ানি পৃথিবীর নিকৃষ্ট কাফের।